আলাইকুম। ইসলামের পথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দোয়া কবুলের আরও একটি অলৌকিক ঘটনা সম্পর্কে। পরপর দুইটা সংসার আর একটা বিয়ে ভেঙে যাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম আত্মহনন করব। হ্যাঁ, নিজের ইচ্ছেতেই নিজের জীবন শেষ করতে চেয়েছিলাম। তবে আমি তখনও জানতাম না আমার এই জীবন যে আমার নয়, আমার রবের দেওয়া আমানত মাত্র, যার খিয়ানত আমি করতে পারবো না। যেখানে সমাজ আমাকে অপবাদ দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল, সেখানে রব পরম যত্নে আমাকে আগলে রেখেছিলেন, তার কাছে ফিরবার পথ বাতলে দিয়েছিলেন। বাবা মার 4 মেয়ের মধ্যে আমি ছিলাম সবার বড়। কোনো ভাই ছিল না আমাদের। ইসলাম মেয়েদের অসম্ভব সম্মান দিলেও সমাজ যে এখনও মেয়েদেরকে বোঝাস্বরূপ মনে করে তা বুঝতে পারছিলাম যখন 14 বছরে পা দেওয়ার সাথে সাথেই আমাকে ঘর থেকে নামানোর বন্দোবস্ত করেছিলেন আমার মা বাবা। আমি স্বল্প বয়সে বিয়ে দেবার বিপক্ষে নই, বরং স্বল্প বয়সে একটা মেয়েকে জোর করে নেশাখোর চরিত্রহীনের সাথে বিয়ে দেওয়ার বিপক্ষে। তবে আমার বিপক্ষ পাতিত্বে তখন কিছু কারো যায় আসেনি। বিয়েটা আমাকে দেওয়াই হয়েছিল কোনো এক নেশাখোর লম্পটের সাথে। ছোট ছিলাম, তবুও বাবা মার কথা ভেবে সংসার ভাঙতে চাইনি, নতুন করে আবার তাদের ঘাড়ে চাপতে চাইনি। তাই তো নেশাখোরের হাজারো অত্যাচার সহ্য করে 2 বছর টিকেছিলাম। দিনে দিনে তার অত্যাচার সে আরও বাড়াতে থাকে। আমি যতই সহ্য করতাম ততই অত্যাচারের মাত্রা বাড়াতে থাকতো সে। একবার মার খেয়ে নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। নিষ্ঠুরটা তবুও একটু সহানুভূতি দেখায়নি, নিয়ে যায়নি ডাক্তারের কাছে। সারাদিন রাত আধমরা অবস্থায় মাটিতে পড়েছিলাম। কারো মাধ্যমে আব্বা আম্মা খবর পেয়ে আমাকে এসে নিয়ে গেলেন পরদিন সকালে। এরপর আর ওই বাড়িতে যাওয়া হয়নি। তালাকের কথা তখনও আমি বলিনি, তবে সে নিজের ইচ্ছেতেই তালাক দিয়ে দিয়েছিল। পরে অবশ্য জানতে পেরেছিলাম কোনো একজনের বউকে ভাগিয়ে এনে সে নতুন সংসার পেতেছে। তার নতুন সংসার হলো আর আমার সংসার ভেঙে গেল। পাড়াপড়শির কানাকানি শুনতে শুনতে দিন যেতে থাকে আমার। তাদের একই কথা, আমি যদি ভালো হই আমাকে মারবে কেন? কিন্তু তাদেরকে বোঝাবে কে নেশাখোরদের মারার কোনো কারণ লাগে না। নেশায় মাতাল হয়ে তারা এমনিতেই স্ত্রীর গায়ে হাত তোলে, আর তার মধ্যে যদি থাকে বাইরের নারীতে আসক্ত, তাহলে তো আর কোনো কথাই নেই। এগুলো জানার পরও প্রতিবেশীদের একই কথা, সব দোষ নাকি আমারই। আমি চাইলেই নাকি পারতাম তাকে নেশা থেকে ফেরাতে, কিন্তু তাদেরকে তো বোঝাতে পারিনি আমি যে বারংবার নেশা ছাড়ানোর চেষ্টা করেছি। এতটুকু বয়সে কতই বা চেষ্টা করা যায়। তবুও তো তাকে ছাড়েনি নিজের ইচ্ছেতে, বরং সেই ছেড়েছিল অন্য নারীতে আসক্ত হয়ে। তবুও দিন শেষে সব দোষ আমারই। 16 বছর বয়সী ডিভোর্সি আমি কী বা করব? লোকের কথা শুনতে শুনতে জীবন থেকে মায়া উঠে গেছে। তবুও আব্বা আম্মার দিকে তাকিয়ে নতুন করে বাঁচতে ইচ্ছে হতো। আব্বাকে অনেক বুঝিয়ে শুনিয়ে পড়াশোনা আবার শুরু করি। 9ম শ্রেণী থেকেই টিউশনি শুরু করি আমি। দিনকাল ভালোই যেতে থাকে। ছোট 3 বোনের পড়াশোনার খরচ আমি আর আব্বা মিলে জোগাড় করি। কিছুটা হিমশিম খেতে হয়, তবুও পেরে উঠি আমরা। 2 বছর পর, তখন আমার বয়স 18 কি 19 বছর, কলেজে উঠে একটা ছেলের প্রেমে পড়ে যাই। যদিও এতে ছেলেটারই আগ্রহ বেশি ছিল, সেই আমাকে নানাভাবে আকৃষ্ট করার চেষ্টা করত। একসময় আমিও তার প্রতি আকৃষ্ট হয়ে যাই বা প্রেমে পা বাড়াই। দিনের জ্ঞান ছিল না বলেই এই ধ্বংসের দিকে পা বাড়িয়েছিলাম। বান্ধবীরা বলেছিল ছেলেটা ভালো নয়, আমার সাথে নাকি টাইম পাস করছে। আমি তখন তার প্রেমে এতটাই অন্ধ ছিলাম যে কারো কথা বিশ্বাস করিনি। বান্ধবীদের মিথ্যে প্রমাণ করবে বলে তাকে বিয়ের প্রস্তাব দেই। আশ্চর্যজনকভাবে সেও রাজি হয়ে যায়, তবে শর্ত দেয় তার বাসায় কাউকে জানানো যাবে না।
সে কোনো জব পেলে তখন জানাবে। আমিও তার প্রেমে অন্ধ হয়ে রাজি হয়ে যাই। সে আমাদের বাসায় নিয়মিত আসা যাওয়া করত। এই বলে সবাই আমাদের বিয়ের বিষয়টা 6 মাসের মধ্যেই জেনে যায়। তখন তার বাসা থেকে কেউ আমায় মেনে নেয়নি। সবার এক কথা, তাদের ছেলেকে তারা ডিভোর্সি মেয়ের সাথে মেনে নিতে পারবে না। তবে আমার ধারণা ছিল সে সবাইকে বোঝাতে সক্ষম হবে, আমাকে কোনোভাবেই ছেড়ে দিবে না, যেহেতু সে আমার বিয়ে করা স্বামী আর আমাকে ভালোবেসেই বিয়ে করেছিল। কিন্তু আমার ধারণাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে সে আমাকে ছেড়ে দেয়। ছাড়ার পূর্বে আমি তার পায়ে পর্যন্ত ধরেছিলাম যেন আমাকে ছেড়ে না যায়, কিন্তু সে আমাকে ছেড়ে গিয়েছিল। খুব ভালোবাসতাম তাকে। তার মা বোনদেরকেও প্রচুর অনুনয় বিনয় করেছিলাম, কিন্তু কেউ কথা শোনেনি আমার। সবার এক কথা, আমি খারাপ, আমার ডিভোর্স হয়েছে, আর খারাপ কাউকে তারা তাদের এত ভালো ছেলের সাথে বিয়ে দিবে না। সে তো আমার সম্পর্কে সব জেনেই আমাকে বিয়ে করেছিল, তবুও কেন ছাড়লো? কারণ বিয়েটা সে সিরিয়াসলি করেনি, মজা নেবার জন্য করেছিল। আমার বান্ধবীদের মিথ্যে প্রমাণ করবার জন্য করেছিল। অথচ শেষমেশ আমি মিথ্যে প্রমাণিত হয়ে সবার হাসির খোরাক হয়ে গিয়েছিলাম। দ্বিতীয় সংসার ভাঙার পর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। সারা দিন রাত কাঁদতাম আর বলতাম, আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? আমার ভাগ্য কেন এত বাজে? আমি কেন এত অসহায়? বিনা দোষে রব কেন আমার সাথে এত অন্যায় হতে দিলেন? বারংবার এই অভিযোগগুলো করতাম আর কান্না করতাম। মরে যেতে চাইতাম, কিন্তু সাহসে কুলাতো না। এরই মাঝে একদিন খবর এলো, অবিবাহিত কোনো ছেলে আমার সকল অতীত জেনেই আমাকে বিয়ে করতে চায়। আব্বা আম্মা সহ বাকি সবাই ভীষণ খুশি, আর ছেলের গুণ গানে মুখরিত। সবাই ভাবলো ছেলেটা ভীষণ ভালো, না হলে এমন কলঙ্কিনী মেয়েকে বিয়ে করতে চাইবে কেন? যদিও আমি আর বিয়ে করতে চাইনি, রাজিও হইনি প্রস্তাবে। কেননা আমি তখনও আমার প্রাক্তন দ্বিতীয় স্বামীর প্রতারণা ভুলতে পারিনি, আর ছেলেদের প্রতি চরম অনীহা এসে গিয়েছিল। তবুও আমার অমতেই সবাই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলল। বিয়ের দিন প্রায় কাছাকাছি। এমন সময় এত ভালো ছেলের আসল চেহারা প্রকাশ পেল। সবাই বুঝতে পারলো কেন অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। ছেলের পক্ষ খবর পাঠিয়েছিল বিয়েতে তারা যৌতুক চায় না, তবে মেয়ের যেহেতু বদনাম আছে সেহেতু ক্ষতিপূরণ হিসেবে তাদেরকে 3 লক্ষ টাকা দিতে হবে। বারবার আমার চোখের সামনে ভেসে আসছিল আমার অসহায় বাবা মা আর ছোট বোনগুলোর চেহারা। তাই মরতে গিয়েও ফিরে এসেছিলাম সেদিন। আমি সেদিন আত্মহত্যা না করলেও ভেতরে ভেতরে একদম মরে গিয়েছিলাম। বেঁচেছিলাম শুধু বেঁচে থাকার তাগিদে। এত কষ্ট, হতাশা, ডিপ্রেশন, লোকের অপমান নিয়েও আমি নিয়মিত পড়াশোনা আর টিউশনি করে যাচ্ছিলাম নিজের অসহায় পরিবারের কথা ভেবে। এই তেতো অতীত ভুলবার জন্য আমি সব সময় ব্যস্ত থাকার চেষ্টা করতাম। তাই আরও কয়েকটা টিউশনির খোঁজ লাগাই। হঠাৎই এক বড় আপুর মাধ্যমে একটা মহিলা মাদ্রাসায় ইংরেজি পড়ানোর দায়িত্বটা পেয়ে যাই। যদিও মাদ্রাসার প্রতি তেমন কোনো টান ছিল না তখন, তবুও ব্যস্ত থাকা আর কিছু টাকা আয় ভেবে রাজি হয়ে যাই। মাদ্রাসাতে সারাক্ষণ বাচ্চাদের পড়াতে ভীষণ ভালো লাগতো। তাদের ব্যবহার দেখে মুগ্ধ হতাম আর ভাবতাম আমিও যদি তাদের মতো একটু এমন প্রশান্তিতে থাকতে পারতাম। বাকি সময় দিনী বোনদের সাথে মজলিসে বসতাম আর তালিম শুনতাম। তালিম শুনে শুনে ধীরে ধীরে আমি হিদায়ার দিকে ধাবিত হই। আমার মনের সকল কষ্টগুলো উড়িয়ে দিতে ইচ্ছে হতো আমার যখন আমি কোরআন হাদিসের কথা শুনতাম। দিনী বোনদের সাথে যখন সব শেয়ার করি আমার লাইফের সকল ঘটনা, তখন তারা আমাকে দারুণ বুঝ দিতে থাকেন, আর আমিও বুঝতে থাকি আমার লাইফে যা হয়েছে তা আল্লাহ কল্যাণই রেখেছেন। আসলে আল্লাহ মানুষকে নানা পরীক্ষায় ফেলেন, কষ্ট দেন, যেন বান্দা কষ্ট পেয়ে হলেও আবার তার কাছে ফিরে আসে। আর আল্লাহ তাকেই বেশি পরীক্ষায় ফেলেন আর কষ্ট দেন যাকে তিনি বেশি ভালোবাসেন। আল্লাহ আমাকেও কষ্ট দিয়ে তার কাছে ফিরিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু তখন আমি বুঝিনি, ফিরে যাইনি তার কাছে। আমি ভাবতাম আমার পক্ষে এত কষ্ট সহ্য করা সম্ভব না। অথচ আল্লাহ বলেন, আল্লাহ সাধ্যাতীত কিছু মানুষের উপর চাপিয়ে দেন না, অর্থাৎ মানুষের সাধ্যের যা বাহিরে তা মানুষের উপর চাপিয়ে দেন না। আমি বারবার অভিযোগ করতাম, আল্লাহ আমার সাথে কেন এমন হতে দিলেন?
সকল অন্যায় কেন আমার সাথেই হলো? এগুলো ভেবে আল্লাহকে বারবার দোষ দিতাম, অথচ দোষ আমারই ছিল। আমি আল্লাহকে ভুলে গিয়ে সুখ খুঁজতে গিয়েছিলাম, আর আমার গুনাহের কারণেই সে সুখ খুঁজতে গিয়ে দুঃখে পতিত হচ্ছিলাম। তা তখন বুঝতে পারিনি, কেননা আল্লাহ বলেন, তোমাদের উপর যে বিপদই উপনীত হয় তা তোমাদের হাতের উপার্জনের কারণেই হয়। আমি আগে না জানলেও পরে ঠিকই বুঝতে পেরেছিলাম আমার সাথে ঘটা ঘটনাগুলো আমারই কর্মের ফল ছিল। আমি দিনের পর দিন হারামে লিপ্ত ছিলাম, নামাজ রোজা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, অথচ আমার রব একবারও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেননি। তাই আমাকে শত কষ্ট দিয়ে বোঝাতে চেয়েছেন তিনি ছাড়া আর কেউ আপন নয়, আমাকে তার কাছেই ফিরে যেতে হবে, আর তার কাছে ফিরতে পারাতেই আছে পরম শান্তি। আগে আমার হাজারো রকমের অভিযোগ ছিল আমার জীবন নিয়ে, আমি কেন এত কষ্ট অপমান পেলাম, অথচ এগুলো না পেলে যে এখন রবের পথে ফিরতেই পারতাম না তা আমি বুঝতে পেরেছি ধীরে ধীরে। যদি কোনো কষ্ট বা কলঙ্ক আমাকে আমার রবের কাছে ফিরতে শেখায়, তবে তো সুখের চেয়ে সেই কষ্টই উত্তম। রবের নিকট এখন আমার আর কোনো অভিযোগ নেই, আছে এক আসমান পরিমাণ বা তার চাইতেও বেশি কৃতজ্ঞতা, কারণ আমার রব এখন আমায় হিদায়াহ উপহার দিয়েছেন, যা আমার হাজারো না পাওয়ার কষ্টকে দমিয়ে দেয়, যা আমাকে পাইয়ে দেয় হাজারো সুখ শান্তি প্রশান্তি। কষ্টগুলো আর ভয়ানক অতীত আমাকে বারবার হাতছানি দেয়, আমাকে নিরাশ হতে বলে, তবুও এখন আমি আর নিরাশ হই না, বরং কষ্টগুলোকে উপভোগ করার চেষ্টা করি, কারণ আমার রবই তো বলেছেন, নিঃসন্দেহে কষ্টের সাথেই আছে স্বস্তি। সমাজের লোকেরা যখন আমার পর্দা নিয়ে, দ্বীনি ইলম অর্জন করা নিয়ে হাসাহাসি করে আর আমার অতীত নিয়ে খোঁটা দেয়, তখন তীব্র কষ্টে আমার অন্তর পুড়ে যেতে চায়। তবে আমি বারংবার ধৈর্য ধারণ করে যাই আর আনন্দে আত্মহারা হয়ে যায়, এই ভেবে যে রব আমাকে ধৈর্য ধারণ করার মতো নিয়ামাহ দিয়েছেন, আর এর জন্য রেখে দিয়েছেন অপরিমিত প্রতিদান। কারণ আমার রব বলেন, আমি ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকি। আমার বয়স তখন 30 ছুঁই ছুঁই। সমাজের লোকেরা কথা হজম করে তখন আমি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছি আমার রবের উপর তাওয়াক্কুল করে। এই কয়েক বছরে আমি এক নতুন আমিকে আবিষ্কার করেছিলাম। দ্বীনি জ্ঞান অর্জন করার পাশাপাশি দীর্ঘ 4 বছর কঠোর পরিশ্রম করে হিফজ শেষ করি। মাদ্রাসায় পড়ানো, টিউশনি, নিজের পড়াশোনা, দ্বীনি জ্ঞান অর্জন আর সকলের মাঝে তা ছড়িয়ে দেবার মাধ্যমে আমার জীবন আনন্দেই চলে যাচ্ছিল। আমি আর কখনো নিজেকে একা অনুভব করিনি। একদিন আমার মামার মাধ্যমে একজন অবিবাহিত যুবক আমাকে বিয়ের প্রস্তাব পাঠান। আমি শুনে প্রথমেই ভেবেছিলাম সে হয়তো আমার সম্পর্কে কিছু না জেনে প্রস্তাব পাঠিয়েছেন। পরবর্তীতে মামা আমাকে আশ্বস্ত করলেন যে তিনি আমার সম্পর্কে সকল খোঁজখবর নিয়েই বিয়ের প্রতি আগ্রহী হন। আমি আগের কথা ভেবে বিয়ের কথা শুনে ভীষণ ভয় পেয়ে যাই। তবে এবার তো আমার পাশে রব আছেন, তাই তার উপর তাওয়াক্কুল করে ওনার সাথে দেখা করতে রাজি হয়ে যাই। তার সাথে দেখা করে জানতে পারি সেও একজন কোরআনের হাফিজ এবং ইঞ্জিনিয়ার। ডিভোর্সি নারীকে বিয়ে করা সুন্নাহ, তাই তিনি আমাকে বিয়ে করতে চান। আর আমার অতীত জেনে দ্বীনে ফেরার কাহিনী শুনে আমার প্রতি আগ্রহী হন। তার কথা শুনে আমার চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে থাকে। আমি অবাক হয়ে ভাবতে থাকি যে ডিভোর্সি তকমার জন্য আমার আগের 2টো বিয়ে ভেঙে গিয়েছিল, সেই ডিভোর্সি তকমার জন্যই আবার বিয়ে হতে যাচ্ছে। আমি জানি এই অসম্ভবটা আমার রবই সম্ভব করে দিয়েছেন, যার কৃতজ্ঞতা স্বরূপ সারা জীবন সিজদাতে পড়ে থাকলেও কম হয়ে যাবে। ওনার কথা শুনে আমার মনের সকল ভয় কেটে যায়। তবুও আমি রবের সিদ্ধান্ত জানবার জন্য ইস্তিগফার করি। ইস্তিখারা করে পজিটিভ দিক নির্দেশনা পেয়ে বিয়েতে রাজি হয়ে যাই। এবার আমার জীবনের 3য় নাম্বার বিয়ে, তবে আগের 2টোর থেকে এটা সম্পূর্ণ আলাদা। বিয়েটা পুরো সুন্নাহ অনুযায়ী হয়েছিল। আমার নতুন জীবন, নতুন সংসার শুরু হয় নতুন একটা মানুষের সাথে, যিনি নিঃসন্দেহে আমার রবের দেওয়ার নিয়ামত, আমার জন্য উত্তম পার্সন। সবাইকে অবাক করে দিয়ে আমার 3য় নাম্বার সংসারের সময়কাল প্রায় 17 বছর হতে চলল। না, এবার আর আমাকে ডিভোর্সি হতে হয়নি, কারণ এবার আর আমি ভুল কাউকে বেছে নেইনি, বরং আমার রব আমাকে ভালোবাসে, আমার দোয়া কবুল করে আমাকে উত্তম কাউকে জীবনসঙ্গী হিসেবে দান করেছেন। এবার নিরাশ হব না আগেই জানতাম,
কেননা এবার তো আর আগের মতো ভুল করিনি। এবার তো রবের কোরআনে দেওয়া বাণী থেকেই দোয়া করেছি, হে আমার রব, আমাকে এমন স্ত্রী আর সন্তানাদি দান করো যা আমার চক্ষু শীতল করবে, আর আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। তো আজ এই পর্যন্তই। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এমন আরও ইসলামিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।